নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রেডি করতে চলেছি কেকের একটা সুন্দর রেসিপি। 25 ডিসেম্বর আমি এই কেকের রেসিপিটা বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখার আগে বলে দিই, চ্যানেলটি কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। তো কেকের ব্যাটারের জন্য একটা কিন্তু সঠিক পরিমাপ অবশ্যই দরকার হয়। তো সঠিক পরিমাপে তোমরা এখানে গ্লাস, বাটি, কাপ, যার কাছে যেটা অ্যাভেলেবেল সে সেটাই নেবে। অবশ্যই কেক বানানোর জন্য বাজার থেকে কিছু কিনে আনতে হবে সেটার কোনো মানে নেই। তোমাদের কাছে বাড়িতেই অ্যাভেলেবেল থাকবে সেরকমই জিনিসই আমি তোমাদের সামনে দেখাবো এখন। তো আমার কাছে এই কাপটা ছিল, এই কাপে করেই আমি সমস্ত কিছু মেপে ব্যাটারের মধ্যে দেব। আমার কাছে ছিল গুড়, তো গুড় আমি 1 কাপ নিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। যদি আমার কাছে গুড়টা অ্যাভেলেবেল থাকতো তাহলে আমি 2 কাপ গুড় এখানে ইউজ করতাম। অবশ্যই ব্যাটার যার যতটা সে কিন্তু সেই মাপ করেই সমস্ত কিছু দেবে। যেহেতু আমি এখানে সুজি ময়দা ব্যবহার করব সেখানে সেই জন্যই কিন্তু আমি এখানে 1 কাপ গুড় 1 কাপ চিনি নিয়েছি। নইলে হয়তো দুটোই চিনি নিতে পারো বা দুটোতে মাপ করে গুঁড়ও নিতে পারো। এবার দিলাম 1 কাপ সুজি। ব্যাটারটা তো রেডি করব, তার আগে আমি একটা কাজ করে নিই। ফ্রুটি ছিল আমার কাছে, তো ফ্রুটির মধ্যে আমি এখানে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো সোপ করব, টুটি ফ্রুটি। আর আমার কাছে ছিল মোরব্বা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, চেরি, সমস্ত কিছু ছিল। তো তোমাদের কাছে ড্রাই ফ্রুটস যার বাড়িতে যেরকম অ্যাভেলেবেল থাকবে সে কিন্তু সেরকমই দেবে। তো আমি কিছুটা ড্রাই ফ্রুটস রেখেছি কেকের ব্যাটারের ওপর ডেকোরেশন করব বলে, আর কিছুটা আমি কেটে নিয়েছি কুচো করে। এখন সেই ড্রাই ফ্রুটসটাই আমি ফ্রুটির মধ্যে সোপ করব। দেখো আমি সোপ করতে দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ফ্রুটি না থেকে থাকে তাহলে ডাইরেক্ট ব্যাটারের মধ্যেও কিন্তু তোমরা এগুলো দিতে পারো, সোজা ড্রাই ফ্রুটস দিয়ে দেবে। এবার চলো আমরা ব্যাটারে ফিরে যাই। ব্যাটারে আমরা এখন দেব 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। এবার এটাকে করে নেব মিক্স। ব্যাস, ওটা তো আমার মিক্স হলো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এবং 1 কাপ পরিমাণ নয়, সরি, এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দার ব্যবহার করেছি। প্রথমে 1 কাপ দিলাম, আর এই কাপটা করে যেহেতু আমি সব কিছু মাপ করেছি, তো এই কাপের অনুযায়ী আমি আবার 1/2 কাপ ময়দা এতে দিয়ে দেবো। ব্যাস, সেটাকে আমি মিক্স করে নিচ্ছি। এবার দিচ্ছি ফ্রুটিটা, যে ফ্রুটির মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো সোপ করে রেখেছিলাম। এখানে কিন্তু কোনো রকম আমি জল বা লিকুইড দুধের ইউজ করিনি, ফ্রুটিটা ছিল। আমি এখানে যেহেতু ফ্রুট কেকই বানাতে চলেছি সেজন্য আমি এখানে কোনো রকম ডিমের ইউজ করিনি, তো সেগুলোই আমি এখানে দিচ্ছি। এবার দিয়েছি গুঁড়ো দুধ। তোমাদের কাছে যদি রুম টেম্পারেচারে রাখা বাড়িতে এমনি দুধও থেকে থাকে তোমরা দিতে পারো। আমার কাছে গুঁড়ো দুধ ছিল, গুঁড়ো দুধ দিয়েছি। রুম টেম্পারেচারে রাখা দুধও ছিল, তো সেটা দিইনি, আমি এখন এটাই দিয়েছি যেহেতু গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো আসবে। তো ব্যাটার এখন আমার রেডি হয়ে গেছে। এবারে সেই ব্যাটারটা কিন্তু আমি এখন স্টিমে বসিয়ে দেব। তো স্টিমে বসানোর আগে যদি কারো কাছে সময় থেকে থাকে সে কিন্তু অবশ্যই রেস্টে রাখবে। আমার কাছে টাইম ছিল, আমি রেখেওছি। এখানে 1.5 থেকে 2 ঘন্টা আমি এই ব্যাটারটাকে রেখেছি। ফিরে এলাম 1.5 থেকে 2 ঘন্টা পর। ব্যাটারটা দেখো কতটা বাবলস কেটেছে, বুঝতেই পারছো কতক্ষণ রেস্টে ছিল এটা। তারপর কিন্তু ফেপেছে এটা। এবার বেক করার আগে আমি বলে দিই, এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা তোমরা বেক করার আগেই দেবে। তো আমার কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা ছিল না, সেই কারণে আমি এখানে ইনো নিয়েছি। ইনোটাকে এক কাপ পরিমাণ 1 চামচ লিকুইড দুধ দিয়ে আমি ইনোটাকে ফেটিয়ে নিয়েছি। ক্রিমের মতো হয়ে যাওয়ার পর ব্যাটারে কিন্তু আমি ঢেলে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, যার জন্য কিন্তু কেকটা খেতে আরও সুন্দর লাগবে। তো আমি একটু ব্যাটার এখানে বাটিতে সরিয়ে রেখেছি, তোমাদের কাছে থাকলে সরিয়ে রাখবে, না থাকলে সরিয়ে রেখো না। তো আমি এখানে ব্যাটারটা সরিয়ে রেখেছি এই কারণেই, কারণ আমি ডেকোরেশন করব বলে একটা কিছু ফ্লেভার দিয়ে আমি এখানে ডেকোরেশন করব। তো নিয়ে নিয়েছি কেকের জন্য এখানে একটা মোল্ড।
আর সেই মোল্ডে কিন্তু আমি এখন তেল মাখিয়ে নিয়েছি, আর তার উপর কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা টিস্যু পেপারটা দেওয়ার পর টিস্যু পেপারের ওপরও আমি তেল মাখিয়ে নিয়েছি। আর কড়াইটাকে অবশ্যই ফ্রি হিটে একটু বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে গরম করে নেবে, তার উপরে কিন্তু কেকটা দেবে। এবার কেকটা আমি দেখো দিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে। ব্যাস, কেকটা 10 মিনিট পর তোমাদের দেখানো হয়নি, 10 মিনিট পর এসে কিন্তু কেকটা আমি আবার ডেকোরেশন করে নিয়েছিলাম। যে ড্রাই ফ্রুটসগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ঠিক 10 মিনিট পর এসে তোমরা কিন্তু ডেকোরেশন করে দিয়ে আবার কিন্তু চাপা ঢাকা দিয়ে দেবে। তারপর কিন্তু কেকটা আমার জাস্ট এরকম হয়েছে ডেকোরেশন করার পর। দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। ডেকোরেশনটা তোমাদের ইচ্ছে মতো, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। হয়তো এত ড্রাই ফ্রুটস কারোর কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তার জন্য কিন্তু কোনো ভয় নেই। ওপরে ডেকোরেশন না থাকলেও খেতে ভালো লাগবে। এবার আমি কেকটাকে কেটে দেখাই চলো। তো যে উপলক্ষে আমি কেকটা তৈরি করেছিলাম সে 25 ডিসেম্বরের জন্য, তো জেসাসকে আগে দিয়ে দিই, তারপর আমাদের সবার জন্য নেব। কেকটা কিন্তু কাটা হয়ে গেছে আমাদের বাড়ির জেসাসের জন্য। এখন তাকে প্রসাদ দিয়ে তারপর কিন্তু আমরা খাবো। দেখো পিসটা কতটা সফট হয়েছে বলে ভেঙে গেল, এটা কিন্তু কেটে একদম বেরিয়ে এলো না, এতটা সফট হয়েছে কেকটা। এরপর তোমাদেরকে বড় পিস করে দেখাই চলো যে কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে পেলে। এবার ছুরিটা কেকে দেওয়া মাত্র কেমন কেটে বেরিয়ে আসছে কেকটা, তোমরা দেখো। দেখো কি সুন্দর স্লাইস হয়ে যাচ্ছে কেকটা। কেক বানাতে গেলে ভয়ের কিচ্ছু নেই, বাড়িতে যে সমস্ত কিছু উপকরণ আছে আমি সেই দিয়ে কিন্তু তোমাদের দেখালাম, সেইভাবে একদম ঠিক করবে, ঠিক কেক হয়ে যাবে। দেখো কেকটা কাটার পর কিন্তু আমি বাড়ির সবাই খাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। কেউ ফোন করতে করতে খাচ্ছে, কেউ টিভি দেখতে দেখতে খাচ্ছে, যে যেভাবে পাচ্ছে খাচ্ছে।